আমরা মিনিম্যাক্স অ্যালগরিদমের ভিজুয়াল সিমুলেশন আমরা দেখেছি। তো মিনিম্যাক্স অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা করতাম যে আমাদের মিনিমাম গেইনকে আমরা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতাম। তো মিনিম্যাক্স অ্যালগরিদমে নর্মালি একটা গেম ট্রি থাকতো। এখানে তোমরা একটা গেম ট্রি দেখতে পাচ্ছ, এবং গেম ট্রিয়ে এভাবে আমরা লাস্ট পর্যন্ত, যেমন এখানে ব্রাঞ্চিং ট্রি, দ্যাট মিনস প্রত্যেক ধাপে 3 ভাগে ভাগ হবে, মানে 3টা পথ তৈরি হবে, অথবা ব্রাঞ্চিং ট্রি এবং ডেপথ 2, দ্যাট মিনস আমাদের টোটাল পথ এখানে 3^2 3 9টা পথ, তার মানে 9টা পথে তুমি লাস্ট গেইন গেইনে পৌঁছাতে পারো। তো মিনিম্যাক্স অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে আমরা প্রত্যেক ধাপেই আমরা ছোট একটা মিনিম্যাক্স অ্যালগরিদম দেখি। যেমন ধরো এক্ষেত্রেই দেখা যাক মিনিম্যাক্স অ্যালগরিদমের ক্ষেত্রে। দেখো মিনিম্যাক্স অ্যালগরিদম শুরু হলো এখানে, আমরা সবচেয়ে দেখো 39 আমরা বিবেচনা করলাম, 38 এই থার্ড নোডটাও এই সেকেন্ড নোডটাও বিবেচনা করলাম, আবার এই নোডটাও বিবেচনা করলাম। তার মানে 3টা নোডই আমরা বিবেচনা করতেছি, প্রত্যেকটা কেসই আমরা চিন্তা করতেছি। আমি যে কথাটা বললাম সেটা আমি পরে ব্যাখ্যা করব। মিনিম্যাক্স অ্যালগরিদম আমরা প্রত্যেকটা কেসই চিন্তা করছি, মানে প্রত্যেকটা নোডই আমরা পরীক্ষা করে দেখতেছি, প্রত্যেকটা নোডই পরীক্ষা করে দেখে আমরা সর্বোচ্চ রেজাল্টটা নিচ্ছি। আমরা এই ধাপে সর্বনিম্ন মিনিমাম ভ্যালুটা নিচ্ছি, এবং তার উপরের লেয়ারে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিচ্ছি। তার মানে যখন আমি ফ্রেন্ডকে দিচ্ছি তখন আমি সবচেয়ে কমটা দিচ্ছি, এবং যখন আমি নিজে নিচ্ছি তখন আমি সবচেয়ে বেশিটা নিচ্ছি। এখানে দেখো 22 -45 -21 মধ্যে আমি সবচেয়ে লোয়েস্টটা আমি আমার ফ্রেন্ডকে দিব যার সাথে আমি খেলতেছি, এবং আমি যার লাভ চাই না, আমি আমার নিজের লাভ বেশি চাই। এবং যখন আমি নিজে নিব তখন 2 -36 -45 এই তিনটার থেকেই আমি এই 3টা থেকে সবচেয়ে বড়টা আমি নিব। এখন সত্যি কথা বলতে তুমি যদি আরও বুদ্ধিমান হয়ে থাকো তাহলে অ্যাকচুয়ালি এখানে যেমন প্রত্যেকটা ব্রাঞ্চে নিচে নেমে এই ফার্স্ট ব্রাঞ্চে এসে 39 38 2 -36 31 -36 15 প্রত্যেকটা পথ, প্রত্যেকটা ব্রাঞ্চে ঢুকে ভ্যালু দেখে সবচেয়ে বড় ভ্যালুটা অথবা সবচেয়ে ছোট ভ্যালুটা নিয়ে আমাদের এই নোডের ভ্যালুটা পূরণ করতে হচ্ছে। আমাদের মিডল নোডের ভ্যালুগুলো এভাবে আমরা তৈরি করতেছি। আমরা প্রত্যেকটা প্রত্যেকটা লিফ, আমরা লিফ বলতে পারি, এটা যদি একটা ট্রি হিসেবে চিন্তা করি, তার লিফ মানে প্রত্যেকটা পাতার এস্টিমেটেড ভ্যালু আমরা দেখে তারপরে আমরা এখানে মিনিমাম ভ্যালু অথবা ম্যাক্সিমাম ভ্যালু, মানে তার প্যারেন্ট নোড, তার মানে তার মা নোডের ভ্যালু আমরা নির্ধারণ করতেছি। কিন্তু আমরা যদি আরও বুদ্ধিমান হয়ে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে প্রত্যেকটা লিফের ভ্যালু আমাদের চেক করার প্রয়োজন নাই, প্রত্যেকটা লিফের ভ্যালু আমাদের চেক করার প্রয়োজন নাই। সেটা আচ্ছা, যেমন এক্ষেত্রেই দেখা যাক মিনিম্যাক্স আলফা বেটা। আচ্ছা, তার আগে আমি জিনিসটা একটু ব্যাখ্যা করি। আমি একটু ব্যাখ্যা করি। যেমন ধরা যাক যে খুব সহজ কেসে গোল হচ্ছে আমি, আর চতুর্ভুজ হচ্ছে ধরা যাক আমার ফ্রেন্ড। প্রত্যেক ধাপে 2 ভাগে ভাগ হচ্ছে, প্রত্যেক ধাপে 2 ভাগে ভাগ হচ্ছে, প্রত্যেক ধাপে 2 ভাগে ভাগ হচ্ছে। ধরা যাক সিম্পলি ধরা যাক
এই ভ্যালুটা হচ্ছে 7। আমি এখানে কি করব, আমি সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে চাইব, আর এখানে আমি মিনিমাম ভ্যালুটা দিতে চাইব। আমার ফ্রেন্ডকে যখন আমি দিব তখন আমি মিনিমামটা দিব, আর আমি নিজে নেওয়ার সময় ম্যাক্সিমামটা নিব। তো দেখা যাক যে ধরা যাক এটা ভ্যালু হচ্ছে 7, তো ফার্স্ট অফ অল আমি এখানে ভ্যালু 7 নিচ্ছি। তো দেন ধরা যাক এখানে হচ্ছে ভ্যালু 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 5, তাহলে যেহেতু 5 হচ্ছে 7-এর থেকে ছোট, 5 হচ্ছে 7-এর থেকে 5 7-এর থেকে ছোট, 5 লেস দেন 7, সো আমি এই ভ্যালুটা আপডেট করে এখানে আমি এই নোডের ভ্যালুটা 5 করছি। তার মানে এখানে আমার ফার্স্ট আমি এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চেরই ভ্যালু চেক করলাম। ওকে, দেন তারপরে আমি ম্যাক্সিমাম ভ্যালু আপাতত আমি 5ই রাখতেছি, ম্যাক্সিমাম ভ্যালু আপাতত আমি 5ই রাখতেছি। ওকে, দেন ধরা যাক যে তারপরে আমি নিচে নামবো, এখন আমি কিছু জানি না, এখানে আসলাম, দেন আমি এখানে আসব। ধরা যাক যে এখানে ভ্যালুটা হচ্ছে এখন, আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে একটা জিনিস এখানে তার আগে চিন্তা করো যে এখানে আমি কি করব, এই লেয়ারটাতে আমি কি চাই, আমি ম্যাক্সিমাম ভ্যালু চাই। তার মানে দেখো আমি অলরেডি আমার ভ্যালু কত এখানে আমার অলরেডি আপাতত ম্যাক্স ভ্যালু কত, আমার আপাতত ম্যাক্স ভ্যালু হচ্ছে আমার 5। তার মানে 5-এর থেকে ছোট যদি কোনো কিছু আমি পাই, তার মানে ধরো এই জায়গার ভ্যালুটা যদি আমার লেস দেন 5 হয়, লেস দেন 5 হয়, ধরো যাক এই জায়গাটার ভ্যালুটাকে যদি আমরা এক্স ধরি, এই জায়গাটার ভ্যালু যদি আমরা এক্স ধরি এবং এক্স যদি 5-এর থেকে ছোট হয় অথবা 5-এর সমানও হয়, তাহলেও আমরা কি আমি কিন্তু ম্যাক্স নিব, আমি 5ই নিব। আমার কথা কি বুঝতে পেরেছো? ধরো এই জায়গার ভ্যালুটা যদি আমার ধরা যাক যে এখানে আমার আছে 3 আর 4, তার মানে এখানে আমি মিনিমাম যাই হোক এখানে আমি যাই নেই না কেন, 3 4 যেটাই নেই না কেন, যদিও আমি এখানে আচ্ছা যাই হোক এখানে আমি 3 অথবা 4 যেটাই নেই না কেন, আমি কিন্তু আলটিমেটলি পরে ম্যাক্সিমাম ভ্যালু নিব। ম্যাক্সিমাম ভ্যালু নেওয়ার অর্থ হচ্ছে আমি কিন্তু 5ই নিব, আমি 5ই নিব। সো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে এখানে আমি 5-এর থেকে ছোট কোনো জিনিস আমি আসলে চাই না। তার মানে এই সিচুয়েশনে আমি নিচের ব্রাঞ্চে যাওয়ার আগেই কিন্তু আমি এই ডিসিশনটা বুঝে ফেলতে পারি। এখন আমি নিচের ব্রাঞ্চে যাই, নিচের ব্রাঞ্চে গিয়ে এখন ধরা যাক যে এখানে আমার ভ্যালু 3 আছে এবং এখানে আমার ভ্যালু 4 আছে, এখানে আমার ভ্যালু 3 আছে এবং এখানে আমার ভ্যালু 4 আছে। সো এক্ষেত্রে প্রথমে আমি এখানে কত নিচ্ছি, এখানে আমি ভ্যালু নিব 3। আমি একটু মুছে ফেলি, একটু কঠিন জিনিস বোঝাচ্ছি, সো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে আমি প্রথমে আমি নিচে নামতেছি, আমি লাল দিয়ে নিচে নামাটা প্রকাশ করলাম। নিচে নেমে এখানে আমি ভ্যালু আমি এখানে কত করতেছি, ভ্যালু আমার এখানে ফার্স্ট ভ্যালু এক্সের ফার্স্ট ভ্যালু হচ্ছে আমার 3। দেন আমি আবার নিচে নামতেছি, দেন আমি ভ্যালু পেলাম 4, কিন্তু 4 হচ্ছে 3-এর থেকে বড়, সো আমি আর 4 নিব না, 3 এখানে রাখবো। ওকে, এবং দেন আমি দেখতে পাই যে এখানে আমি 5 এবং 3-এর সাথে তুলনা করলে অবশ্যই আমি 3 নিচ্ছি, সরি আমি 5ই নিচ্ছি। তার মানে এখানে 3 হলেও আমার আসলে আমি এটা নিব না। তো আমি আর একটু ভালো উদাহরণ তৈরি করতে চাই। 3 4, আচ্ছা আমরা ভিজুয়াল প্রোগ্রামটা এখানে আমি যেটা আসলে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এখানে
5-এর থেকে ছোট হলে ছোট হলে ছোট হওয়ার এই কন্ডিশনটা আমরা চিন্তা করতেছি, কিন্তু মিনিম্যাক্স অ্যালগোরিদম যখন আমি বলেছি তখন কিন্তু আমি এরকম কোনো কন্ডিশন চিন্তা করার কথা বলিনি। কিন্তু আমরা মিনিম্যাক্স আলফা বেটা প্রুনিং বলা হয় এবং আলফা বেটা বলতে আসলে মানে কি বোঝানো হচ্ছে তোমরা একটু পরেই ভিজুয়াল প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবে। তো এখানে আলফা বেটা প্রুনিংয়ের ক্ষেত্রে মিনিম্যাক্স অ্যালগোরিদমের আগের ধাপগুলো, আগের ব্রাঞ্চগুলো থেকে যে ইনফরমেশন আসতেছে, সাপোজ এখানে আমার যেমন আমি লেস দেন 5 হলে আমি নিচ্ছি না, আমি অবশ্যই যেহেতু ম্যাক্স নিতে চাই এখানে আমি 5-এর থেকে বড় ভ্যালু আমি আশা করি, 5-এর থেকে ছোট ভ্যালু হলে আমার আসলে দরকার নেই। সো এবং আমি কিছু কিছু ক্ষেত্রে আমি কিছু কিছু ব্রাঞ্চ অ্যাভয়েড করতে পারি, যদিও এই উদাহরণে আমরা কোনো ব্রাঞ্চিং অ্যাভয়েডেন্স দেখতে পাইনি, বাট আমরা ভিজুয়াল প্রোগ্রামে দেখতে পারবো। তো এখানে মিনিম্যাক্স আলফা বিটা প্রুনিংয়ে আমরা এরকম বিভিন্ন কন্ডিশন চিন্তা করে আমরা বিভিন্ন ব্রাঞ্চ কাটিং করব। অ্যাকচুয়ালি প্রুন শব্দটার অর্থ হচ্ছে মানে সহজভাবে বলতে গেলে বাদ দেয়া বা অ্যাভয়েড করা। সো এটাকে বলা হয় মিনিম্যাক্স আলফা বিটা প্রুনিং। আমরা ভিজুয়াল প্রোগ্রামটা দেখি। ধরা যাক যে মিনিম্যাক্স আলফা বিটা প্রুনিং, এখানে আমার ব্রাঞ্চিং 3 করে আমার ডেপথ 2 করে দেওয়া হয়েছে। তো 3a² 9। সো আমরা শুরু করলাম এখান থেকে। দেখো ফার্স্ট অফ অল আমি -2 নিচ্ছি। সো আমার এই লেয়ারটাতে আমার ভ্যালুগুলোকে আমি বিটা ভ্যালু হিসেবে নিচ্ছি এবং এই লেয়ারটাকে আমি আলফা ভ্যালু হিসেবে নিব। তোমরা দেখলেই বুঝতে পারবে। একটু বড় করে নিই। সো ফার্স্ট অফ অল বিটার ভ্যালু হচ্ছে -2, দেন -39, তার মানে আমি মিনিমাম ভ্যালুটা এখানে ম্যাক্সমিন দেখতে পাচ্ছ। সো মিনিমাম ভ্যালু -39 ছোট, সো এখন -39 হবে। সো 22, অবশ্যই 22 দরকার নেই। এখন দেখো আলফার ভ্যালু হচ্ছে -39, তার মানে এখানে আমরা কি বুঝতে পারতেছি, আমরা -39-এর থেকে বড় ভ্যালু নিব, কিন্তু আমরা -39-এর থেকে বড় ভ্যালু আমরা কিন্তু চাই। -39-এর থেকে যদি ছোট ভ্যালু আমরা এখানে পাই তাহলে কিন্তু সেটাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ আমরা এই লেভেলে কি এই লেভেলটাকে যদি আমরা আলফা লেভেল ধরি, না আলফা লেভেলে আমরা এই মুহূর্তে কি আমরা -39-এর থেকে বড় ভ্যালু চাই, এবং -39-এর থেকে যদি ছোট ভ্যালু হয় তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিব। ওকে, দেখো -30 এখানে পেলাম। দেখো বিটা হচ্ছে -30, বিটার ভ্যালু কত? -30। এখন -23 -30 থেকে বড়, সুতরাং পরিবর্তন হলো না। -42 কি? -30 থেকে ছোট, তার মানে এখানে -42 হবে। এবং এখানে দেখো যে -42 কি হলো, এখানে দেখো -39 এই ভ্যালুটা -42 এর থেকে বড়, -42 এর থেকে বড়। এই কারণে দেখো -42 কিন্তু আমরা নিব না, আলটিমেটলি আমরা -39ই নিব। কিন্তু এখানে তোমরা একটা জিনিস দেখতে পারো না, ধরো যে এখানে সাপোজ আরেকটা ব্রাঞ্চ যদি থাকতো, এখানে আরেকটা যদি ব্রাঞ্চ থাকতো এবং সেটা যদি সেটা যে ব্রাঞ্চই হোক না কেন সেটাকে আমরা বাদ দিতে পারতাম, মানে সেই ব্রাঞ্চের ভ্যালু যাই হোক না কেন সেটাকে আমরা বাদ দিতে পারতাম। কেন বাদ দিতে পারতাম আমি আবার বলতেছি, এখানে 3টা ব্রাঞ্চ দেখতে পাচ্ছ তোমরা। সাপোজ এখানে যদি আরেকটা চতুর্থ ব্রাঞ্চ থাকতো, এখানে চতুর্থ যদি আরেকটা ব্রাঞ্চ থাকতো তাহলে সেই ব্রাঞ্চটাকে আমরা বাদ দিতে পারতাম। কেন বাদ দিতে পারতাম? এর কারণ হচ্ছে আচ্ছা আমি লিখে দেখাই, সেটা সবচেয়ে বেটার হবে।